ভোরবেলায় টওল গাইছিস নাকি রে? না ভোরবেলায় টওল গাইছো? কে কে টওল গাইছে? হ্যাঁ ভোরবেলায় টওল গাইছিস? না মনে কোথায় গেছিলে? কোথায় গেছিলে? বাবারে গায়ে গায়ে লবান করে বেড়াইছিলাম। না মনে লবান করে বেড়াচ্ছে, নিজের ঘরে খাবার না লোকের ঘরে খেয়ে কে বেড়াচ্ছে। আর আমি খাবো না, আমার লবান খেতে মন হয় না। ও লাউটুকে বিয়ে করেছে মন জল গেল। তোকে বিয়ে করে আমার মান সম্মান চলে গেল। এ গুখগো না মনে কেন আমাকে বিয়ে করে তোমার কি চলে গেল? তোর বাবার ভাগ্য ভালো যে এইরকম ছেলে পেয়েছিল। তোমার সাত গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে পেয়েছো। বাবার মেয়ে ছিড়ি কত? বাবা তোমার ছিড়ি কত? বাজা মাগি। কে বাজা মাগি? তুমি বাজা মিনিছে, আমি বাজা মাগি নই। তো বাজা, তোর মাও বাজা। না মনে আমার মা যদি বাজা হলো তো আমি হলাম কি করে? আমি হলাম কি করে? আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। আমি ইঞ্জেকশনের বাচ্চা? আমার মাকে বাজা বলো না বাবা রে। আমার মায়ের ছেলে হচ্ছিল না, এ কালী তলায় দেখি এ ঠাকুর তলায় দেখি হচ্ছে না হবে না হচ্ছে না হবে না করে আমার মায়ের 18 গন্ডা বিটি হয়েছে। 18 গন্ডা। আরে তোর বাবা বেঁচে আছে? শালা মানুষ না জিসিবি রে, একবারে হাজুরে লোড করে দিয়ে দিত। আর তুমি দেখো তোমার সাথে বিয়েতে আমার একটাও ছেলে হচ্ছে না। না মানে তোমার দোষ। কেন আমার কি দোষ? এই মদ খেয়ে চিতি যাচ্ছ তো ছেলে হবে কি করে? আমি জীবনে মদ খাই না। মদ খাও না? না। কি খাও? যা খাই গুড়বা করে ঝোল। না মানে গুড়বা করে ঝোলটাই মদ হচ্ছে। আমি মদ খাই তো কে বললো? কেন গায়ের মেয়েগুলো বলছিল এই লবণের দিন হ্যাঁ কি করলে অন্নপূর্ণায় তলায় এক বলে মদ খেয়ে ল্যাংটো হয়ে পড়ে আছে। গায়ের মেয়েগুলো এসে বলছে দেখো গা তোমার স্বামী কেমন পড়ে আছে দেখো গা। কে বলছে? কালো মাসি। বাবা ওই কালো মাসি এসে আগে বলেছে, বলছে বুদ্ধ পড়িয়েছে উপর হয়ে পড়ু লুঙ্গি না একবার চিত হয়ে পড়ে আছে। তাহলে কালো মাসি কেমন অভদ্র বোধ? কেন? আমি যখন ল্যাংট হয়ে পড়ে যাই তখন সায়াটা খুলে ঢাকাটা দিয়ে যায়। ওই কালো মাসি তোমাকে সায়া খুলে ঢাকা দেবো নিচে উদাম হয়ে যাবে না? না না তা হয় হোক, লোকের উপকার তো হবে। কি উপকার? শোনো তোমার দোষে আমার ছেলে হচ্ছে না। হ্যাঁ আমি ডাক্তার দেখিয়েছিলাম বললো। আরে কালো মাসি দিয়ে তুই তো অভদ্র বলছিস। না না আমার দরকার পড়ে না ওই মাতালের। মুখে তো জল দিয়ে এলি না। আমার দায় কেটেছে, আমি ঘরের বউ আর তুমি সেই রাস্তায় পড়ে থাকবে আমি জল দিতে যাবো? আমি দিতে যাইনি। তাহলে তোর থেকে আমাদের গায়ের কুকুরগুলো অনেক ভালো। কেন গায়ের কুকুর কি করেছে? আমাদের কোর গায়ের কুকুরগুলো অনেক ভালো করেছে সেটা বলতে হবে তো। তুই আমার মুখে জল দিলি না? হ্যাঁ ওই কুকুরগুলা। হ্যাঁ আমি পড়ে আছি গায়ের মানুষ বলে ট্যাং তুলে চুরুচ করে দিয়ে দিলি। না মানে জল দেয়নি, তোমার মুখে মুততেছে। কার মুখে? তোমার মুখে কুকুরে মুততেছে। আমার মুখে? হ্যাঁ। তোর বাবার মুখে মুতু? কেন আমার বাবার মুখে মুতবে? তোর মায়ের মুখে মুতু। খবরদার আমার মা বাবাকে তুলে কথা বলবে না। না মনে তোমার যেখানে যা সাত গোষ্ঠী আছে টেনে নিয়ে আইবো, একবার পিন্ডি চটকানোর মতো চটকি ছেড়ে দেবো। ও তোকে বিয়ে করে আমার সব চটকি দিবি? তবে না তো কি? আমার সব চটকি দিবি? তবে না তো কি? ছোট লোকের বাচ্চা। আবার ছোট লোক? কি বল আমাকে কি করতে হবে? বল। কাজ করতে হবে, এরকম করে সংসার চলবে না। কাজ? মুনিশ কাটতে যাও। আমি? হ্যাঁ মুনিশ কাটতে? হ্যাঁ ধান কাটতে এসো। ধান কাটতে যাও। মুনিশ কাটতে গেছিলাম তো। কোথায়? মুনিশ কাটতে গেছিলাম। কোথায় গেছিলে? ওই তো লাড়ু ঘোষের বাড়ি। লাড়ু ঘোষের বাড়ি গেছিলে? তাই? তাই নাকি? গেলাম। হ্যাঁ লাড়ু ঘোষ বললো হ্যাঁ খরা ভূমিরন হয়েছে, ভূমি রাইতে পারবি তো? তুমি কি বললে? আমি হ্যাঁ পাইবো। হ্যাঁ কত মাইনে নিবি? হ্যাঁ আমার 200 টাকা দিও। হ্যাঁ ঠিকই বলেছো। বাজার বর্তমানে আমি ঠকিয়ে নেবো কেন? হ্যাঁ ঠিকই বলেছো। বলবে তাই হবে। হ্যাঁ আমার 4টি মুড়ি দিও। আচ্ছা তুই মুড়ি তো খাবি? হ্যাঁ আমাদের মুড়ির অভাব নাই। মুড়ি? হ্যাঁ আমি মুড়ি ভাজতে পারি না, কি করবো? এটা বলছে ভাই মুড়ি খাবো। হ্যাঁ আমার 2 বান্ডিল বিড়ি দিও। হ্যাঁ 2 বান্ডিল বিড়ি কি হবে? তাই ঠান্ডায় বিছন মারবো তো 2 বান্ডিল বিড়ি লাগবে? হ্যাঁ তোর বাবার কালো বীজ মেরেছিস?
আমার দাই কিনতেছে মারার জন্য। দিয়ে বললাম 2 পন খড় দিও। 2 পন খড় কি লাগবে? হ্যাঁ 2 পন খড় কেন লাগবে? বিচের আটি বাঁধবো না। তা 2 পন খড় লাগবে? না আমি পন্দে চুল ছিঁড়ে বাঁধবো না। কি বেইলে কি বলছি বলতো কিনা তো হবে, আমরা তো জানি না ওই সব ব্যাপারে। দিব যে হ্যাঁ হ্যাঁ মেলা খড়। হ্যাঁ কি হলো? কি হয়েছে? টুকি মারছে। ও বলছে মুনি লিবে। আমি বেরিয়ে গেলি বাড়িতে আগুন লিতে আইবে। আসে তো, তুমি না থাকলে আসে। ওই দেখছিল দরজার কোণে দাঁড়িয়ে আছে, মুখ লাগিয়ে পড়িয়ে গেছে। ও দেখছে কখন কাকা বেরোবে, আর তখনই কাকা যেই বেরিয়ে যাবে বৌদির কাছে আগুন নিতে যাবো। তুমি না থাকলে আসে দি বলবে বৌদি কাকা বাড়িতে নাই তো, কয়ে পালিয়ে গেল। ও পরে এসো পরে এসো, এখন কাকা আছে পরে এসো। লাকু, আরে আমি তোর কাকু আর আমার বউ বৌদি হারামজাদা লাকু। তুমি ভালো? ও ভালো না, ও এমনি এমনি 100 টাকা দেয়নি, কালকে কথা হয়েছিল। আমার হাতে দিতে পারলো না, তাই তোমার গায়ে গুজে দিল। হারামজাদা বকন কিনতেছে এই যে বাইনা দিয়েছ না, বকন কিনতেছে এই যে বাইনা দিয়েছ। ও তো যা তা করে আসে না, ও একেবারে বিড়ি ঠাড়ো করে চলে আসে। হ্যাঁ দিয়ে শোন, বলো। দিয়ে লালু লালু বললো হ্যাঁ খড় নিয়ে চলে যাস। হ্যাঁ ওই যে মাঠে, হ্যাঁ ঘোষপাড়ার মাঠে আরো জমি আছে, হ্যাঁ বীজ মেজে ভুঁই রাই দিয়ে চলে যাবি। তারপরে এসে মাইনে নিয়ে নিবি। হ্যাঁ আমি চলে গেলাম, গিয়ে দেখছি বাবরে 20 তলার জল কি ঠান্ডা রে। হ্যাঁ এখন তো ঠান্ডা পড়েছে। ঠান্ডা, হ্যাঁ এ তো হবে না। হ্যাঁ আমি আবার কি করলাম, সইসের ভুঁইয়ে, হ্যাঁ সইসের ভুঁইয়ে খড় বিছিয়ে শুয়ে বইছে। হ্যাঁ গো, হ্যাঁ? বিছন মারতে শুয়ে পড়লে এখন তো রোদ উঠুক, ও ঠান্ডা লাগছে বলে জলটা গরম হোক তারপরে নামবো। আচ্ছা আচ্ছা জলটা গরম হোক। হ্যাঁ 10 কাটা ভুঁই তো, আচ্ছা হ্যাঁ এ 24 তো লোক চব্বে তো লোক। মা সত্যি মনেই লাগে মেশিন তো। ও আমার স্বামী মেশিনে গো। তারপরে তারপরে এমন ঘুমিয়েছি, হ্যাঁ ঘুমিয়ে গেছি। হ্যাঁ এমন সময় দেখছি লালু এসে মুড়ি নিয়ে চলে এসেছে। হ্যাঁ বলছে ছোড়া কই রে। আমার তখন নাক ডাকছে, কি আমার তখন নাক ডাকছে ভর। ও তখন তুমি নাক ডাকছো? আচ্ছা তখন বলছে ফুঙাই এক লাত আমার। বলছে হারামজাদা, হ্যাঁ আমার জমি কাদান আছে 10 কাটা, আর তুমি শালো নাক ডাকি ঘুমুইছো। হ্যাঁ আমি না হ্যাঁ আমি আমার যাই ভুঁই রাগা, আমি 10 কাটা ভুঁই 74 লোবো। হ্যাঁ মুনিস না তো মেশিন। বলছে এই যে মুড়ি নিচে খাইয়ে দে। হ্যাঁ মুড়ি করে খেলাম, দুধ করে দিয়ে দে। আচ্ছা কি দিয়েছে? হ্যাঁ কি দিয়েছে মুড়ির সাথে? এই লবণের হ্যাঁ বাসি তরকারি, বাস পুয়ারা ভাজা, হ্যাঁ মাংস নাই ভুটি। হ্যাঁ গো মাংস খাওয়াতে পারলো না? না লবণে শুধু মুড়ি দিলে নাঙ্কল খন্ড দেয় না। নাক খন্ড নাই, নাঙ্কল খন্ড দাও। তা নয়, বলো নারকল খন্ড। মানে মুখ দিয়ে বেরোচ্ছে না, নারকল খন্ড। লালুদা খাইতে ভালো তো। কেন কেন এত কিছু খাওয়াচ্ছে কেন? বাড়ি গান করাবার যা চাঁদা তুলেছে, বহু টাকা মেয়েছে, মারা টাকা খাওয়াবে না। তারপরে তারপরে কি হলো? তারপরে বলছে ভুঁই র। হ্যাঁ আমার তুমি যাও তো, এ 10 কাটা ভুঁই 74 লোক মুড়ি করে খাওয়া হয়ে গেল। মুড়ি ওদের চলে গেছে। হ্যাঁ। আমি বিড়ি ধরিয়ে হ্যাঁ আবার শুয়ে পড়েছি। আবার শুয়ে পড়েছো? হ্যাঁ। তারপরে এমন ঘুমিয়েছি একেবারে সন্ধ্যে লেগে শালা আন্ধার আর 20 তলা খুঁজে পেয়েছি। হ্যাঁ এই তো আর হবে না। হ্যাঁ তারপরে আমি আমার কি করলাম, হ্যাঁ মুড়ি খেতে বাটি দিয়েছিল হ্যাঁ কাঁসার, হ্যাঁ আর পিতলের জগ হ্যাঁ দুটো বগলে ভরলাম, হ্যাঁ ভরিয়ে একেবারে
হ্যাঁ কোথায়? একবারে কোথায়? মিয়ার স্টেশন। কেন সেই গ্রামে গেলে না? ওই যে ওই গ্রামে যে গ্রামে কাজ করছিলে ওই 200 টাকা মাইনে আন যাবে। হ্যাঁ কাকুর কাছে ওই 200 টাকা আন যাবে নাকি? টানতে যাবে না? কাঁসার বাটিটা বিছিয়ে দিলাম। হ্যাঁ 600 টাকা, সবটা 500 টাকা, 1100 টাকা হইল। আমি ওই 200 টাকা আনতে যাব। এটা চিটিং বাজি করা হলো। আমি চিটিং বাজি করি? হ্যাঁ। আর লালু চিটিং বাজি করছে না। কি চিটিং বাজি করলো? বড় কার্তিক আনবো বলে ল্যাংটো কার্তিক এনে বসে। তাই নাকি? শোনো ওরম করে খাটা হবে না। তুমি মুনিশ খাটতে পারবে না। এক কাজ করো, গা লেবার খাটো গা। তুমি লেবার বলবি না, আরে হাম মিস্ত্রি বলতে পারি না। লেবার না মনে চেহারা কথা হাম মিস্ত্রি বলবো। মুনিশ খাটতে পারবে না, লেবার খাটতে পারবে। কি করবে তাহলে? তাহলে কি কাজ করবে? তাহলে কি কাজ করবে? ওরে মা রে মা। আচ্ছা ছোট লোকের বাচ্চা। হ্যাঁ তোর বাবা বাঁচে কিনা? তাই নাকি? আমার বাবা বাঁচবে না। তোর বাবা বাঁচবে না কেন? এমন জিনিস আমাকে দিয়েছে। হ্যাঁ বাচ্চা মেয়ে। আবার বাচ্চা মেয়ে বলছো? ও আমার ছেলে কবে হয়ে যেত গো? মিনসে যেটা হচ্ছে না সেটা বলছো না? সেদিন কত লড়ালাম, কত লড়ালাম, একবার ঠাড়ো হলো। তা তোর ছেলে হবে তো আমি ছাড়ো হয়ে কি হবো? এই মা ঠাড়ো না হলে তাহলে ছেলে হবে? সেদিকে রাত্রিবেলায় আমি দেখলাম যে আজকে বলি ছেলে হওয়ার মন হয়েছে, ছেলে নেবো, ছেলে না থাকলে কি হয়। আমি বললাম ওগো স্বামী আজকে মদ খেতে যেও না। সেই চলে গেল মদ খেতে, অল্প খেয়ে এলো। আজকে যখন অল্প খেয়ে এলো তাহলে আজকে ছেলে নেওয়ার মন আছে। ভালো করে খাওয়া দাওয়া করলাম, ভালো করে বিছানা পেতে শুয়ে পড়লাম। যখন রাত 12টা বাজে তাকে সেই তোমাকে ডাকলাম, ডাকলাম না ওগো স্বামী ওঠো গো, ওগো স্বামী ওঠো গো। আমি দেখলাম ঘুমোই একটু, সকালবেলায় ছেলে নিয়ে স্কুল যাব। ছেলেটা হতে দাও। ও এখনো হয় নাই? না তোর কত টাইম লাগে রে? তোমাকে ডাকলাম, ও বাবা কোথায় উঠবে, ঠান্ডার দিন তো, হু 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 করে এপাশ ঘুরছে ওপাশ ঘুরছে, এপাশ ঘুরে একবার লেফটে ঢাকা দিয়ে শুয়ে পড়লো। আমি যে তাহলে ঠান্ডা লাগছে, এখন মন হয়নি ছেলের আমার। আব্বার যখন রাত 3টে বাজে আমি আর একবার দেখে দেখি হয় নাকি। আব্বার ডাকছে ও স্বামী ওঠো গো, তখন দেখছি ঝেড়ে উঠে পড়ে যায়। বুঝবো না, ছেলেকে আমার হরলিক্স খাইতে হবে। সেটা হতে দাও। এখনো হয় নাই? তোর মাকে কি 50 বছরের ফলন নাকি? আমি দেখছি আমার স্বামী যখন ঝেড়ে উঠেছে তাহলে এইবার ছেলে হবে। কোথায় পাবে? লুঙ্গি ঝাড়তে ঝাড়তে বাদ দূরে চলে গেল, পান্দারে ছচ্চর করে মুতে এসে লেপ ঢাকা। তাহলে তোমরাই বলো, ও নামুনে যদি লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়ে ছেলেটা কি আমার হাওয়াতে হবে? ও যদি ঠাড়ো না হয়? তা তোর ছেলে হবে তো আমি কি করবো দাঁড়িয়ে বল? তুমি উঠতে আমি উঠতাম, তোমার জামা প্যান্ট খুলে নিতাম, আমিও কাপড়টা খুলে দিতাম, তারপরে নতুন একটা গামছা দিতাম, আমি একটা কাপড় নিতাম, একবারে কাটোয়া চলে যেতাম। গঙ্গা ছেড়ান। গঙ্গা ছাড়ান কি? গঙ্গা চান করতে যেতাম। সেই গঙ্গা চান করে এসে আমাদের মা কালী আছে ওইখানে প্রণাম করে বলতাম, মা গো মা আমার একটা ছেলে দাও। আমার বলা হয়ে যেত, আমার বলা হয়ে গেলে তুমি বলতে, মা গো আমার বইয়ের ছেলে হচ্ছে না, একটা ছেলে দাও। মা কালী তোর পেট দেখে বলছো যে ছেলে ধরবে না, তুই যা লঙ্কা খাস ছেলে ধৈর্য পালিয়ে। এবার মা কালী যদি বাই চান্স আমার পেটে মাল ঢুকিয়ে দেয়, আমার পেটে ছেলে বাচ্চা হয় না। না না, যদি বাই চান্স ঢুকিয়ে দেয় হবে না গো, বাই চান্স হবে না। না না, যদি ঢুকিয়ে দেয় তাহলে আমার ছেলে হবে? হবে না। হবে কি করে? আমার জানলা দরজা আছে, ছেলে বেরোবে কি করে? তাহলে কান্দোস, আমার বাবা কেন মরে যাবে শুনি? ওরে মা রে মা। হ্যাঁ তোর বাবা একদিন আমার বাড়ি এলো, হ্যাঁ এসে বলছো হ্যাঁ মা রে মা, হ্যাঁ তোর বাবা বোধহয় বাঁচে কিনা, মা রে মা তোর বাবা বোধহয় বাঁচে কিনা। তোর বাবা খেতে চাইলো মুড়ি, হ্যাঁ মুড়ি টুড়ি খেয়ে বুড়ো, হ্যাঁ ওরে বাড়ি করিয়েছে ভুঁড়ি। আচ্ছা ওরে মা রে মা তোর বাবা মা রে মা আমার
খেতে যাইলো আদা আদা টাদা খেয়ে বুঝো বার করেছে। এই এই না মনে আজ বাজে কথা। এই আমার বাবা আদা খেয়ে কি বার করেছে? তোর বাবা খেতে যাইলো আদা আদা টাদা খেয়ে বুঝো হ্যাঁ বাড়িতে হাগে গাদা বাবা খেতে যাইলো তাল 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 খেয়ে বুঝো বার করেছে। মজা লাগছে আমার বাবা নিয়ে খিটকা করছে না আমার বাবা নিয়ে খিটকা করছে। আমার বাবা তোর বাবা খেতে যাইলো আদা ওরে তোর বাবা খেতে যাইলো তাল 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 খেয়ে বুঝো হ্যাঁ সারাদিন করে গালা গাল মারি মা তোর বাবা বাবা খেতে যাইলো ওল ওল টোল খেয়ে বুঝো বার করেছে। আমার বাবারে কেন খিটকা করছো? আমি কি খারাপ বললাম? ওল খেয়ে কি বার করছে আমার বাবা? কি বলছি? ওরে তোর বাবা খেতে যাইলো ওল ওল টোল খেয়ে বুঝো বার করেছে। কি বার করেছে? ওরে ওই তো মারবো বলছে তা আমি খারাপ বললাম? তোর বাবা খেতে যাইলো ওল ওল টোল খেয়ে হ্যাঁ বাড়িতে হেগে বলে হ্যাঁ এ জামাই তুই শালো তো মারি ভাত রেঁধেছিস? ভাত? হ্যাঁ কোথায় পাবো? হ্যাঁ কোথায় পাবো? আরে ভাত রান্না করি নাই না সেই যে এক পো চাল দিলাম ও আমি খেয়ে নিয়েছি কবে কবে দিয়েছে গো এক পোয়া চাল আর থাকে? আরে এক পো চাল খেয়ে ফেলেছি। হ্যাঁ তোর পেট না পোস্টাবি রে। তোমার ঘরে এসে না খেয়ে খেয়ে শুকিয়ে গেলাম। আমার বাবার ঘরে যখন ছিলাম কত কি খেতাম জানো? 1 কুইন্টাল চাল খেতাম, 1 কুইন্টাল ডাল খেতাম, 1 বুই টিকিনি খেতাম, 1 বুই আলু খেতাম, 1 বুই পেঁয়াজ খেতাম। এতগুলো জিনিস এক বেলাতে টিফিন করতাম 10 টাকা। দেখে কি তো হাত দিস ধানের বুয়ে? হ্যাঁ ধানের বুয়ে এক দিন তাতেই শালা ধান ফুলইলো না এবার শালা ধান ফুলইলো না এই মাগি হাগার জন্য ধান ফুলইলো তাহলে কি ওগো কোরগাই লোক এই মাগি কাছে ধান নিয়ে যাও এই ধানের ভুঁইয়ে হেগেছি তবে কি হ্যাঁ ওর আমি আজ বাজে একবারে কথা বলবে না জানো তো তোমাকে আমি কত ভালোবাসি আর তুমি এরকম করছো। আর নুনুর বাবা গো কি হলো গো তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে। আর নুনুর বাবা গো কি হলো গো
ভাই ছেড়ে দিয়ে এই যে ধরে বসে আছে তা না তো কি তবে না তো কি বাবা গো লবণের তো আমি কিছু জোগাড় করতে পারি নাই। তাহলে কি হবে? গোটা গাঁয়ের লোকের লবণ খেয়েছে আর কলার খোসা ছড়িয়ে দিচ্ছে। শোনো, সেই এক পোয়া চাল দিয়েছো, সেই চালটা আমি খাবো না তোমাকে দেব। আমি খাই। আর আমি কি খাবো? তুই আজকে কাজ কর। কি কাজ করব? আমার পেটে হাত বুলিয়ে শুয়ে বল। আমি খাবো। শোনো, ওতে জল দিয়ে দিচ্ছি না। শোনো,
আমি ভাত কটা খাবো, তুমি আমানিটা খাবে। হ্যাঁ, তোমার পায়খানা হবে, আমার পেটটা পরিষ্কার হবে। শোনো, যা আছে ভাগ করে খাবো দুজনাই। এক পচেলে ভাত 1 মাস চলবে। হ্যাঁ, কি করে? ও রান্না হয়ে গেছে। হ্যাঁ, ওই ভাতে জল দে, জল দেবো, দিয়ে 2টো নুন দে, হ্যাঁ, দিয়ে পায়ে করে ঘেঁটে দে। আচ্ছা, দিয়ে আমানিটা খাইয়ে নেবো। হ্যাঁ, ভাতটা তলায় পরেই থাকে, প্রত্যেক দিন ওই করবো। শালা 1 মাস পর ভাতটা খাবো। শোনো, ওরম করে হবে না, যা আছে শোনো দুজনা ভাগ করে খাবো দাবো, খাওয়া দাওয়া হবে, লট্টাপটি করে শুয়ে পড়বো। ভাত বার কর, ভাত বার কর। এই কথা রাখো ভালো করে। কাল সকালে আসলি আসবো। লবণ কালকে মাসি কেটে আনবো। মাসি না খাসি? না না, মাসি মানে 5টি নিয়ে আইব। আমরা খাসি কিনতে পারবো? খাসি খাবে কে? লাল্লু কাকা। কে ডাকছে? কে ডাকছে? কে ডাকছে মনে হচ্ছে? কে ডাকছে যেন বারবার। যে হবে হোক, দরজা খোলার দরকার নেই। এই তোর দরজার সামনে কে ডাকছে? দরজা খুলতে হবে না? আমার মনে হয় টাউলে চাল নিতে। ভালোই তো, চিৎকার করুক, আমরা দুজনে বসে থাকবো। তুই সকালে পয়সা নিয়ে বাড়ি চলে যাবো। ওর কেন শখটা বাকি থাকে? ডাকো 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 ডাকো, সারা রাত তুমি চিৎকার করো, আমরা বসে থাকবো, সকালে পয়সা নিয়ে চলে যাবো। দেখো কে ডাকছে, দেখো। কে রে? দেখো না, আমরা একদম এক পচেলের ভাত, আবার যদি একটা ভাগি বসে যায় তাহলে তো আমরাও খেতে পাবো না। গো, আমাদের গায়ে লবণ হয়ে গেছে তো। এই ভাতের হাঁড়িটা লুকিয়ে রাখ। দেখো আগে কে এসেছে। তুই ভাতের হাঁড়ি লুকো। কে বলছে? দিদি দিদি বলছে? তাহলে কে এসেছে বলবো? আলে মনে হয় তোর মা এসে। না বুড়ো লাউটু কুকুকো, আমার মা আমাকে দিদি বলবে? তো তো পাড়ায় তো সবাই দিদি বলে। ওগো না গো, মনে আমার বোন এসেছে। দেখো দরজা খোলো। বাপ রে বাপ, কখন থেকে দাঁড়িয়ে আছি, দিদি একদম সাড়াও দিচ্ছে না। যাই যাই যাই। কে রে? দেখো আমার শালি, তোমার শালি এসেছে, আমার বোন। আরে কখন থেকে ডাকছি, দরজাই খুলছো না। কি বাবা শালি? আর বলো না যাইবো। ও ওই শালারে এসেছিলাম ডাক্তার দেখাতে। আচ্ছা যা, দেখানো হয়ে গেল, দেখছি অনেক বেলা হয়ে গেছে। শালারে কোন ডাক্তার দেখাইলা? জানো যে কি নাম যেন, বড় সে নাম লিখে দিয়েছিল। ওই জগা ডাক্তার। ওকে দেখি। জগন্নাথ জগা ডাক্তারই ভালো। ওকে দেখালাম, হ্যাঁ দিয়ে দেখানো হয়ে গেল। অনেক বেলা হয়ে গেল তো মনে করলাম আবার সেই যাবো, সেই কিন্নাহার, অত তো যেতে পারলাম না। দিয়ে মনে করলাম কাছেই বোনের বাড়ি, তাহলে একবার যাই, খাওয়া দাওয়া করে কালকে বাড়ি যাবো। কি বলছে? এক পচেলের ভাত হবে বলছে। এই কোন গান লোকের দোষ? কেন? আল্লাহ সব কার্তিক পুজো দিচ্ছে, গান মাইনা করাইছে, আর দুনিয়ার কুটুম এসে হাজির। না না, আমার ধানে ফুলই নাই, আর ওরা মজা মারছে। শোনো, আমার বোন যখন এসেছে একজন, তো ওইটাই ভাগ করে খাবো। খুব খিদে লেগেছে গো, খুব খিদে লেগেছে। রে বাবা গো, কি হলো গো? আমার ভাত নাই, ধানে পোকা লেগেছে। আমার ধানে পোকা লেগেছে। দিদি কি বলছিস শুনছিস? ধানে পোকা লেগেছে। ধানে বলো, তুমি ধান ভালো
বলতে পারো না, মুখ দিয়ে বেরোয় না। ধানে ধানে শরীর কেমন আছে? শরীরটা ভালো নাই গো। তোর যে বিয়ে হয়েছিল, বিয়ে হয়েছে তো কি হয়েছে? তোর স্বামী স্বামী কেউ পালিয়ে গেছে। স্বামীর ভাতারে মাথা খাইয়ে ফেলে তো দিয়ে জামাই বাবুর মাথা খাইতে ছেড়ে পালিয়েছে গো। ছেড়ে পালিয়েছে। অত খেলে পালাবে না, খাওয়ার ছিরি কত তা খাবে না? বসো বসো। খালি খাই আর খাই। ভালো মন্দ রান্না করেছো তো? ভালো মন্দ ওই যে খাসির ঝোল করেছো? কি খাসির মাংসের ঝোল করেছো? হ্যাঁ, আমাদের গায়ে পান্ড লবণ। হ্যাঁ, আমরা খাসি খাবো না, তাই জন্য তো এলাম। বস। হ্যাঁ, কানে লাগ, কানে লাগ। কে রে? ওই দিদি। ও আবার দিদি, শালা ভাত ভর। আবার কুটুম চলে এসেছে গো। এ কোর গায়ে বাস করবো না রে। কোথায় যাবে? এ কোর গা বাদ দিয়ে মাল্লিহাটি বাস করবো। তাই? হ্যাঁ। দেখো দেখো কে এসেছে। আবার দিদি দেখো। এ দিদি দরজাটা খোল। আবার দিদি। গো, এইটা মনে হয় আমার বোন এসেছে গো। আমি কাপড় খুলে নাচতে লাগি গো। আমার কি আনন্দ গো, আমি কাপড় খুলে নাচতে লাগি। হ্যাঁ, তুমি ল্যাংঠাই নাচতে লাগো, আমি ঘন্টা দাঁড়িয়ে বুঝিয়ে দিয়ে দিই। দেখো মনে হয় আমার বোন এসেছে। দেখো এ কোর গায়ে থাকা হবে না রে। কোথায় যাবে? ওরা ধুম করছে, আমার বাড়ি কুটুম ঢুকছে। তাই? সব কুটুম টুটুনের বাড়িতে ঢুকিয়ে বলে ও সেবিকের পয়সা মেলা। ও আমরা কেন বলবো? আবার বলছে চাঁদা দিতে হবে। তাই বলছে? কুটুমকে খাইতে পৌঁতে ফেটে দিয়েছে, আবার চাঁদা। দেখো দেখো দরজা খোলো। ভালো আছো? আরে আরে, এ তোর মায়ের এই ছেলেটা আবার কবে হইল রে? এইটা সবার থেকে ছোট বোন। এটা তোর বাবা মরে যাওয়ার পর? হ্যাঁ হ্যাঁ। শালা ধান কেচলার পর লারাতে প্যাকে বেরিয়ে। আরে তোর বাবা মরেছে কবে? আবার এ হইছে না গো, যখন পেটে ছিল তখন বাবা মরে গেছে। হ্যাঁ। এই কেন এসেছিস আমার বাড়ি? এই ও হাবলে গান শুনতে গিয়েছিলাম, এই রাত অবধি গান হয়েছে, তাই ভাবলাম তোদের ঘরে একটু খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একটু ভাত খেয়ে যাই তোদের ঘরে। গো, কেউ বলছে ভাত খাবো। হাবলের গান শুনতে গেছি, ওই হাবল খেতে পারি না। হাবলে ভাই সাবল খেতে পারি না। দেখো ভাত খেতে এসেছে। কেমন মানাইছে দেখ। দু ভাই মনে হচ্ছে নাকি? মনে হচ্ছে তাল গাছের গোড়ায় অলোক খারাই বটে। ইউ কালেক্টরের জাত। আরে এটা এটা কে? এটা বোন। শালি শালি বলো। কুতু কুতু। ও বাচ্চা মেয়ে, কোথায় হাত বড় দিচ্ছ? কোথায় হাত বড় কুতু কুতু দিচ্ছ? তোর কটা বাচ্চা হয়েছে? বাচ্চা হবে কেন? ও বাচ্চা মেয়ে। বাচ্চা? হ্যাঁ। আমাদের কোর গায়ে। হ্যাঁ। লবণ খেতে? হ্যাঁ। লবণ খেতে আইছি? হ্যাঁ। পেন টুল পড়ছিস কেন? পেন টুল কেন পরবো না? এই এখন ফ্যাশন। পেন টুল পড়ি না। তাই রোটে কেন পরবে না? চেন লাগানো প্যান পড়ি না। কেন? কেন? আমি একদিন পড়েছিলাম। হ্যাঁ। কি হয়েছে? কি হয়েছে? ওইটা ও বুঝছে কি হয়েছিল। আরে কি হয়েছে আমরা তো বুঝতে পারছি না, বলো। আরে বলি না, সেই ছোটবেলায় হ্যাঁ হিসু করতে গেছি। হ্যাঁ চেন খুলে হিসু করছিলাম। হ্যাঁ দিয়ে তাড়াতাড়ির উপরে চেনটা টেনে দিয়েছি। হ্যাঁ আর একবারে পড়লের মাথায় বিঁধে গেছে। তাই নাকি? তারপর কি হলো? লজ্জা লাগে। কি হয়েছে?
লজ্জা লাগছে কেন? ও খুব লজ্জা লাগছে। লজ্জা লাগছে? আরে বলো বলো, লজ্জা করতে না, আমি তোমার বউ, তো লজ্জা কিসের? এইবার হ্যাঁ এইবার যাই চেনে দিয়েছি, হ্যাঁ শালা চেন পোলের মাথায় লেগে গিয়ে হ্যাঁ সর্বনাশ। হ্যাঁ আমার মা তখন দাঁড়িয়ে, কি হইলো কি হইলো? হ্যাঁ এই ছেলে কাঁদছে কেন? দেখছি পোলের মাথায় মাল বিদ্যে আছে, তাহলে কি হবে? সেই তো সঙ্গে সঙ্গে হ্যাঁ ধরে নিয়ে গিয়ে হ্যাঁ একবারে খচ্চরে রান্দি কান্দি আচ্ছা কান্দি কান্দি কি বলো? কান্দি কান্দি হ্যাঁ হসপিটাল। আচ্ছা এবার হসপিটালে দেখছি দুটো হ্যাঁ মেয়ে। হ্যাঁ তাই নাকি? ডাক্তার না তো? ডাক্তার না তো? তাহলে ওই দেখো কিসের? আমার ছেলে হচ্ছে না কেন বলো তো? ও ছেলে হয়েছে না, আমাকে আমাকে কল দিয়ে দাও। দেখো এই, শোনো, এই, ভুল ডাক্তার ভালো করে পড়াশোনা করেনি। এইবার ডাক্তার ডাক্তার নাই, দু তিনটে মেয়ে ছেলে, হ্যাঁ মেয়ে ছেলে ইয়াং মেয়ে সব। হ্যাঁ ওদিকে বলছে লাশ লাশ। লাস্ট নয়, নার্স। হ্যাঁ নার্স। হ্যাঁ নার্স। নার্স এসে হ্যাঁ বলে কি হয়েছে? হ্যাঁ দেখি দেখি বলি হ্যাঁ হাত দিয়ে দিয়ে কি হাত দিয়ে দিয়েছে? কি লজ্জার কথা। আচ্ছা আমার বলতে ভালো লাগে। আরে বলো বলো, না বললে আমরা জানবো কি করে? আমার মাঝে মাঝে বললে হবে। আরে বললো যে হাত দিয়ে, হ্যাঁ যেই হাত দিয়েছে আর মুখটা হয়ে গিয়েছে শালা, আবার আবার চেন টেনে ধরে হয়ে যাবে। হ্যাঁ এইটা বিপদের কথা বললে লজ্জা কি আছে? ডাক্তার তো। বললো না লজ্জা আছে? দাদু তোমার হয়েছে নাকি? না তুমি তো রুঙ্গি বইয়ে আছো। হ্যাঁ এইবার আর একটা ডাক্তার চলে এলো, হ্যাঁ মেয়ে ছেলে। হ্যাঁ দেখো কি হয়েছে? তাহলে এই মেয়েটা ইংরেজিতে বলছে কি বলছে? ইঙ্গো ফিঙ্গো ইঙ্গো ইঙ্গো কি বলছে? বলছি ইঙ্গো ফিঙ্গো কি বলছে? হাই ইংরেজি। তা বলেনি, বলছে লিঙ্গ। ওই মুখ খারাপের নাম লিঙ্গো। হ্যাঁ ঠিক আছে বলছে। আল্লাহ দিয়ে সে ওইসে দেখেছে আবার মুখটা হয়ে গিয়েছে। এইবার একটা বুড়ো ডাক্তার, হ্যাঁ সে যে কি হয়েছে? হ্যাঁ বলে বাজে ছেলে প্যান্ট খেতে হ্যাঁ শালা তো আর ছাড়ছে না। ছাড়ছে না, আর তখন তুমি বলছে কাঁদছো। তখন বলছে অন্নপ্রাশন করতে হবে। কি? অন্নপ্রাশন না না মনে অপারেশন করতে হবে না, অন্নপ্রাশন করতে হবে। বলছে অপারেশন করতে হবে। হ্যাঁ তাহলে কেউ কাঁচি নিয়ে আই। হ্যাঁ দেখছি সাদা করছে কাঁচি, হ্যাঁ কাঁচিটা নিয়ে এসে একবারে হ্যাঁ পোলের মাথায় খচাং খচাং এমনি এমনি করে দিয়েছে। পোলের মাথার কাছে। আর ও শালো তখন ভয়ে কান্নি চিন্নি হয়ে গেছে, আপনি ছেড়ে দিয়েছে। হ্যাঁ তা তুই প্যান পড়েছিস, তোর যদি লেগে যায় তো কান্নি চুনি তো হবে না, শেষকালে কেচে দিলে বিপদ হয়ে যাবে। গো না গো, আর কিছু হবে না, হ্যাঁ? তুমি পড়তে জানতে না বলে হয়ে গেছে। এ শালি, দিদি খুব খিদে পেয়েছে, খেতে দে। আমার বাড়ি খাইতেই তো। হ্যাঁ তা জামাই বাবু বাড়ি এলে মিষ্টি আনলি না? না না মিষ্টি আনতে পারো নাই কই? গো ভাঙানি পয়সা ছিল না, সব নেড়া মাথা নোট। সব নেড়া নোট। হ্যাঁ নেড়া নোট খাইতেইছি নাকি? ভালো মন্দ রান্না করেছে তো। কি খাবি? খাসির মাংস। এই বোনটা আবার খাসি মাংস খেতে ভালোবাসে। তাই নাকি? হ্যাঁ কেন শুয়োর খাবি না? শুয়োর? এই সুর খাবে কেন? শুয়োরের বাচ্চা। এই সুর বাচ্চা সুর বাচ্চা কেন? আমার খুব খিদে পেয়েছে। বস বস দেবো। বসো। আমার বোন এসে চলো, বলো না ছোট বোন। জামাই বাবু বাড়ি এসে খাইতে দে, আমি খেতে দে। বসো গো। গরু বুকাইছে তোতে। যেটা না লাগবে। বুকাইছে বেন্দিলি। এই দিদি। কোথায় যাচ্ছ? এ ভাত ভর। শালা এক
পচেলের ভাত শালা কুটুমে মিছিল বার করেছো তো। তুমি কোথায় যাচ্ছ? শালা কোর গায়ে ভাতের সরা হবে না, আর আগাম করে লবান করে দিচ্ছে দুনিয়ার কুটুম এসে হাজির। দিদি ওই দেখো আবার ডাকছে। এ দিদি রে দরজা খোল রে, আবার আমার বোন এসেছে গো। আরে কোর গায়ে লোক লবানে কি খয় রে, শালা শালিন থেকে লোক লাইন দিয়ে দে বাবার গেলে খাই না ওরা নাকি। লবানে চালগুড়ি কল্লা খেতে সবাই আসছে। তাই নাকি? যাও দরজা খোলো গা, বোন এসেছে। দিদি তোর মায়ের পেটে কি মাগুর মাছের মতো পাউ হিলিয়েছিল না? তো কত ছেলে রে হয়ে গেছে ভগবান। তোর বাবা শুধু পলুই চেপে গিয়েছে। শোনো ভগবান দিয়েছে, আমার মা নিয়েইছে। ভগবান দিয়েছে, আমার মা নিয়েই গেছে। সব ভগবানের দান, সব ভগবানের ফল না। দেখি আমাকে ল্যাংটো করে মারতেইছে নাকি? আরে এ জামাইবাবু বাড়ি এসে না আমাকে মার্ডার করতে এসেছে না গো, আদর করে ধরলো। বলছে জামাইবাবু কোথায় লেগে গেল কে জানে, কোথায় লেগেছে বলো। জামাইবাবু যেখানে লেগেছে দেখানো যাবে না। কোথায় লেগেছে গো? পোলের মাথায়, পোলের মাথায় লেগেছে। ও যাইবো, ও তোমার বাড়ি এলাম। আমার বাড়ি? কি যেন দেখা করতে? দেখা তো হয়ে গেল, কেটে বড় আমাদের মানুষ মরিয়েছে। আমাদের লবণ ফবন নাই। তাহলে আমার লেগে রাখবো না তোর লেগে রাখবো? ভাত আনতে বলো দেখি। কাটুয়া গিয়েছিলাম শপিং করতে। কি করতে? শপিং করতে গিয়েছিলাম। সব বুনতে? শপিং শপিং সেটা বাকি বাজার করতে গিয়েছিল। ও তা কি কিনলি বাজারে? কি কিনবো, ফ্যাশন করছিলাম, বুড়ো শেভ করছিলাম, চুল কাটছিলাম। হ্যাঁ তো একা গিয়েছিলি? হ্যাঁ একা গিয়েছিলাম। না তোর বোন যমুনাকে লিগে এলি? যমুনাকে লিয়ে যাবো কেন? আচ্ছা তো কে গেলি? যমুনাকে ছোট না মায়ের দুধ খাইছে। এই তা আমার বাড়িতে কি জন্য? মা বাড়িতে লবণ করতে এলাম। এ ভাত ভর এক পচেলের ভাত রে। ও যাইবো এ লবণ কোন সাল করেছিল রে? ধান নাই মাঠে, আমার হাতে হেরিকেল দিয়ে দেবে। ও যাইবো, কি রান্না করেছো আমাদের? হ্যাঁ ভালো মন্দ রান্না। কি রান্না করেছো? হ্যাঁ ও যাইবো, আমি কিন্তু ধনেপাতার চাটনি খেতে ভালোবাসি জানো? কি পাতার? ধনেপাতার চাটনি খেতে ভালোবাসি। খাইতাম কিন্তু আমার ধনে পাতা বেরোই নাই। কি বলছো? হ্যাঁ কি বলছো? না লাগিয়েছি ধনে পাতা বেরোই নাই। সেইটাই বলো, জমিতে ধনে পাতা লাগিয়েছি এখন বেরোয়নি না, আমার ধনে পাতা বেরোয়নি। এ দিদি ভাত দে রে। যেটা বলতো সেইটা তো বলবো নাকি? এ দিদি যাইবো। কোথায় যাচ্ছ? আরে হুড়কা লাগিয়ে কি করছিস রে? কোথায় যাচ্ছ? আরে লে হুড়কা লে হুড়কা হুড়কা লে হুড়কা লে হুড়কা লে লে হুড়কা লে হুড়কা হুড়কা লে হুড়কা লে হুড়কা লে। এসো কে দাঁড়িয়ে আছে ওই দেখো, বলছে কে হুড়কা লাগিয়েছে তাই বলছে। দে হুড়কা আমার পুঁদে দে, দে হুড়কা আমার পুঁদে দে। কে এসেছে গো? হাড়িটা হ্যাঁ দিদি কথা বলার আছে বল। দিদি
তোর বাবা 15 বছর আগে মরে গিয়েছে। তোর মায়ের ছিলাম আমি দাই মায়ের কাজ। আমি দাই মায়ের কাজ করবো নাকি? কোথা? আমার মায়ের ছেলে হবে। তোর মায়ের? তোমাকে যেতে বললো। বলছি তোর মায়ের ফলন বটে বাবা। তোর মা তো কলার কান্দি ফলা করে বসে। আরে শোন দিদি, আমার খুব খিদে পেয়েছে, খেতে দে না রে। হ্যাঁ গো, তাহলে আমার মায়ের ছেলে যাবে তো? হ্যাঁ যাবো, নাহলে তো অসুবিধা। আমি তো অন্য কিছু পারবো না। হ্যাঁ আমি তো অন্য কিছু পারবো না। কি করবে? তোর মায়ের হয়ে আমি কুঁতিয়ে দেবো খানা। ওগো না গো, আমার মায়ের শোনো ছেলে নাই, সব মেয়ে। হ্যাঁ তুমি গেলে আমার মাকে হসপিটালে ভর্তি করে দেবে। ভাত খাবা? শুনু মুন্নু, শুনু মুন্নু ভাত, শুনু মুন্নু, শুনু মুন্নু ভাত খাবা? হ্যাঁ ভাত যা, ভালো ছেলে রান্না হবে। গরুর ভাতের খুদ কোটা কোটা। এই বলছে ভালো চালে, আর বলছে খুদ কোটা কোথায়? গরুর মতো খাবে আর মাগিরা দুধ দেবে। ঠিক আছে শোনো, বসে পড়েছে, যা আছে ওই কটাই আমরা ভাগ করে খাই। বসে পড়ো, বসে পড়ো। এক পুচিলের ভাত কি জ্বালা হইল রে। দে দে ভাত দে। বসো, তাড়াতাড়ি বসো। হ্যাঁ এইবার ভাত দিয়ে দেবো, সব খেয়ে নেবে, যা হবে হোক। অনেক দিন থেকে কাকার বাড়ি খুঁজছি, কিন্তু খুঁজতে খুঁজতে এই গ্রামের লোকের কাছে শুনলাম যে এই গ্রামে আমার কাকার বাড়ি। তাই দেখি কাকা বাড়িতে আছে কি না। ও বাড়িতে আছেন কাকা বাবু, আসেন গো বাহিরে, বাড়িতে আছেন কাকা বাবু, আসেন গো বাহিরে, বাড়িতে আছেন। এত করে ডাকছি কিন্তু কাকা তো রা পেছি না। ও কাকা বাড়িতে আছেন কাকা বাবু, আছেন গো বাহিরে, বাড়িতে আছেন কাকা বাবু, আছেন গো বাহিরে, বাড়িতে। কাকা বলে ডাকছে বলিনি কি করে জানবো? এতক্ষণ বলছি না তোদের বংশ, এইটা তো মনে হচ্ছে কাকা কেউ ডাকছে তোমাদের বংশ। কাকা লয় সব তাল, তাই নাকি? কাকা কাকা বলে ডাকে ভাই কই আমার নাহি আছে। কাকা কাকা বলে ডাকে ভাই কই আমার নাহি আছে। এ হবা সে হও না, তুমি থাকো না বাহিরে, বাড়িতে আছেন কাকা বাবু, আছেন গো বাহিরে, আশ্চর্য ব্যাপার, বাড়ির ভেতর থেকে আওয়াজ আসছে কিন্তু দরজা খুলছে না। আগে দেখি কাকা বাড়ির ভেতরে কি করছে। এই জানলা দিকে আগে উকি মেরে দেখি কাকা কি করছে। লবানোর সময় কাকা তো আচ্ছা লটাপটি পটাউ, তাকে বলছি কাকা দরজা খুলছে না কেন। ওই কাকা কাকা বললে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। কাকা কাকা বললে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। ওগো আমি তোমার ভাইপো বটি, এসো না বাহিরে, বাড়িতে আছেন কাকা বাবু, আছেন গো বাহিরে, কে বলতে বলবি আমার কাকা বলছে? হ্যাঁ তাই তো, আমার ভাইপো, এই তো আমার ভাইপো এসে। হ্যাঁ গো, তোমার ভাই ও কাকা আমার মুখে আগুন দেবার লোক এসে। হ্যাঁ গো,
তোমার ভাই পয়সেছে? হ্যাঁ দেখ, হ্যাঁ আমার সেই একটু দূর সম্পর্কে। দূর সম্পর্কে? হ্যাঁ, আমার খুঁড়তো তো দাদার, জেঠতো তো বোনের, মামা তো ভাইয়ের, মাইতো তো কাকার কাচের ভাই। না মুন্ডে, কত বড় সম্পর্ক দেখো। এই আমার কাছের লোক। ওগো তোমার ভাই পেয়েছে স্বর্গ, আমি দরজা খুলে দিগো। আমি দরজা খুলে। আরে কাকা ভালো আছেন? ভালো আছেন গো কাকা? আরে খুঁজো, চিনতে পেরেছো কাকা? আরে শালা বৈদ্য না গো, খুঁজো খুঁজো। তোর তো চেহারা। আরে আরে বৌদি, আরে ঠাকুর বয়, লাভ ইউ ঠাকুর বয়। ওকে মেরো না গো, ওকে মেরো না গো, ওকে মারলে আমার বুক চচ্চর করে ফেটে যাবে গো। তুমি আমার কাকা? ওটা বৌদি। ওকে মেরো না গো, ওকে মেরো না গো, ওর কোনো দোষ নেই গো, ওর কোনো দোষ নেই। কি হলো কাকা? শালা জমি কিনেছে একটা, রেকর্ড করছে একটা। ওকে মেরো না, নামনে মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে, বলছে ওকে মেরো না, ওকে মারলে আমার বুক চচ্চর করে ফেটে যাবে গো। শোনো, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। তুমি যখন আমাকে এই গ্রামে বিয়ে করে এনেছো, কেউ আমাকে বৌদি বলে না, কেউ বলে কাকিমা, কেউ বলে মাম্মি, কেউ বলে দিদিমা, কেউ বলে ঠাকুমা। তাহলে বলো, আমার তো বৌদি ডাক শুনতে ইচ্ছা করে, আমার তো দিদিমার বয়স নয়, তাই মনে করলাম তোমার ভাইপো মাঝে মাঝে আসতো। আর আমি বলেছি দেখো, তোমার কাকা বাড়িতে থাকবে না, যখন তুমি মাঝে মাঝে আসবে আর আমাকে বৌদি বলবে, আগুন নিয়ে চলে যাবে। ও আছে তো? তুই মাঝে মাঝে আসিস? হ্যাঁ গো, আক্কাতে শোনো, আক্কা জলে আর আমাকে এসে বলে বৌদি দেশলাইটা দাও, বিড়ি খাবো। আরে তোমার কাকা নেই, দেশলাই কোথায় পাবো? ওই দেখো আমার উনুনে গা গা করে আগুন জ্বলছে, ওইখানে বিড়ি ঠাড়ো করে চলে আসে, তুই গুজিয়ে। শালা আগুন লিবি লিবি তো আমার উনুন ভাঙবি কেন রে শালা? শালা আমার উনুন ভেঙে দিস। কাকা কাকা আমার, হ্যালো। তোর ঠাকুরপো নাই? হ্যাঁ? কে ঠাকুরপো? এইটা ঠাকুর? হ্যাঁ, তুমি ঠাকুর পো? আইটা তা তুই কই, তুমি তো আমাকে কোনোদিন বৌদি বলো না। এখনই বলবো? বলো দেখি। বৌদি শুধু বৌদি বললে হবে না, তা বললে আমরা ওর সাথে বলতে হবে বৌদি লাগাবো নাকি, বৌদি লাগাবো নাকি। কি বলবো তাহলে? হারামজাদা, হারামজাদা, হারামজাদা বৌদি। সোচটা তো ভালোই আছে। ভালো বলবো, বৌদি বলবো, কি বলবো? দাদার বউ কে হয়? দাদার বউ কে হয়? মামি হয়। ওগো কাকা, অরিজিনালি ভাইপো বটে গো তোমার? না না, ওই যে ভাইপোটা এসেছিল, বলছি বৌদি লাগাবো নাকি? কি লাগাবে জানিস? তো লাগাবো লাগাবো করে প্রতিদিন বলে তো। কি লাগাবে? কি লাগাবে কাকা? বাড়িতে পেঁয়াজ লাগাবে। পেঁয়াজ লাগাবে? তা কি বাবা, তুই তো হারিয়ে গেছিলি কাকা। সেই গঙ্গা চান করতে গিয়ে। সেই গঙ্গা চান করতে গেলাম, আর সেই গঙ্গার বান ধসে আমি বানের জলে ভেসে গেলাম। কাকা, আমি তোমাকে কত খুঁজেছি, তুমিও আমাকে খুঁজো নাই। খুঁজতে 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 আমি যখন শুটিং পাড়াচ্ছিলাম, তখন এর বাড়ি তার বাড়ি করে ভাত চেয়ে চেয়ে খেয়েছিলাম। আর এখন বলছে তুই ঝেড়িয়ে ডাগর মরদ হয়েছিস, আর তোকে ভাত দেওয়া হবে না। কাকা, সে বানের জলে কত কষ্ট করে গেছি গো, ভাসতে 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 ভাসতে। আর আমি তখন ছুটুং পাড়াচ্ছিলাম তো, আর বললে বিশ্বাস করবি না, একটা বল মাছ, বিরাট বল,
বলে কাকা সে আমি ছোট্ট ছিলাম, আমার সেই ছোট্ট পাড়ার লঙ্কাটো সেটাকে চ্যাং মাছ মনে করেছে, মাথা মোটা চ্যাং মাছ। হ্যাঁ সে টোপ মনে করেছে, চিবিয়ে রেখেছে ঝাল খুব ছেড়ে দিয়েছে। আর হবে না বস, আমার বাড়ি কি জানে বল কাকা। এখন তার মানুষের চেয়ে ভাত দিচ্ছে না। আমি দেখ শুনলাম তোমাদের গ্রামে লবান, আমাদের কাকাকে দেখা করা হবে আর লবানটাও করা হবে। পান্ত লবান ঠাকুরবা আমি দেবো খেতে। কাকা তাতে মুসলমান নাকি বলে জানি কি বলো গো? কি মজার পরব চাচা হিন্দুদের লবান, কি মজার পরব চাচা পাকা কলা, চাল গুঁড়োতে পাকা কলা আমরা খাইয়ে নিলাম গবাং। কি মজার পরব চাচা হিন্দুদের লবান, কি মজার পরব চাচা হিন্দুদের সারাদিন খাইয়ে দিয়ে সন্ধ্যেবেলায় পুঙ্গাই ডাকে মধুর গান। পরাট করে তখন বলবে পুঙ্গাই ডাকে মধুর গান। কি মজার আজকে তো পান তলবান শুনলাম, পাঁঠা কাটো নয় পাঁঠা। হ্যাঁ গো কাটা হয়েছে, পাঁঠা কাটিছে কাকা। আমার তো এমনি আছে দাঁতের জোর এতটা নাই, সেই পাঁঠা ঝোলা মাংসটা আমাকে ঝোলে দিয়েন। ভালো পাঁঠা বটে, ইন্দুরের পাঁঠা। একটা পাঁঠা ইন্দুর ছিল, কেটে খাও। বই শালা বই, পাঁঠা খাবে বলছে। কচেলের ভাত, তোমার ভাইপো পাঁঠা খাবে বলছে। চপ পাঁঠা, হ্যাঁ ভাত যায়। কচেলের ভাত আর বলো না, আমার এক মেয়ের বিয়ে দিয়েছি, বড় মেয়ের বিয়ে দিয়েছি কোর গ্রামে। তা মেয়ে নিমন্ত্রণ করেছে, জামাইও যেতে বলেছে। আমার মেয়ের নাম হচ্ছে মেঘ্য। তা মেঘ্যর বাড়ি যাবো, সালারে বাস স্ট্যান্ডে বসে আছি, বৈদ্য গাড়িটা এখনো এলো না, সেই বিয়েন বেলা থেকে বসে আছি। তা দেখি গাড়ি কখন আসে, তাই যাবো আমি বিটির বাড়ি, সালারেতে ধরবো গাড়ি, আমি এলাম বিয়েনে। ওগো ভোরের গাড়ি তো এলো না কেনে, ওগো ভোরের গাড়ি তো এলো না কেনে। এই লাইনের গাড়ি দুটো মাথা ভাঙা ছাতি ফুটো, আর এই লাইনের গাড়ি দুটো মাথা ভাঙা ছাতি ফুটো, আবার কখন চলে কখন বন্ধ ওগো সে তাকে জানে। ভোরের গাড়ি তো এলো না কেনে, গো ভোরের গাড়ি তো এলো না কেনে।
পেট্রোলারি মুজরি উঠে ওগো পেট্রোলারি মুজরি উঠে আসেন বেরিয়ে ভোরের গাড়ি তো এলো না কেনে ভোরের গাড়ি তো এলো না কেনে যাব বিবির বাড়ি সালাতে ধর্ম গাড়ি এলাম বিয়েলে ভোরের গাড়ি তো এলো না কেনে ভোরের গাড়ি তো এলো না গাড়িটি যখন এলো না হাঁটতে হাঁটতেই চলে এলাম ভাত ভর ওগো কে ডাকছে? দেখি বাবা জামাই কি দেখি দেখি বলি বাবা দুকুর মাগি ভাতের হাঁড়ি লুকুর লুকিয়ে দিয়েছি। ভাতের হাঁড়ি লুকু আবার কুটুম না জামাই তো সারা দিচ্ছে না আমার মেয়ের নাম মেঘো এই গ্রামের লোকে আমার মেয়ের ব্যবহার দেখি হরিদাসী নাম দিয়েছে তো ওদের নামে একবার ডেকে দেখি বলি মা হরিদাসের কি হলো? এ গায়ে কোর গা থেকে পুব গায়ে বাস করবো রে কেন? ওদের গায়ে বেশ লবান ফবান নাই ইশালা কি জ্বালাই বইলাম রে দেখো দেখো কে বলে এসেছে। কই বাবা বৈদ্য বৈদ্যু কা বলছে সেই তো আমি বৈদ্যু বাবা জামাই দুকুর ওই দেখো এইবার ওগো, হ্যাঁ মনে হচ্ছে কি জানো? কি মনে হয়েছে রে ওই আমার মা এসেছে গো আমার কি মজা কি মজা কি মজা আমার মা এসেছে গো। কইতে মেঘু দরজাটা যাই, যাই। খোল ওরে আগে আগে ডালবালা ছেড়ে দিয়ে দিয়ে এইবার মুঠোটাই ওগো যাও গো যাও আমার মায়ের বয়স হয়েছে যাও দরজা খোলো সম্মান করে ডেকে আনো। বাবা মেঘু মেঘু তাড়াতাড়ি আয় মেঘু তাড়াতাড়ি আয় কোথায় লেগে যাবে? আয় বাবা এ বৈদ্য কোথা ঢুকুচ্ছি দেখছি না এটা তো সহমন্দির ঢুকে আছে সহমন্দির আছে এখানে আরে কি এ কিরম হইলো জানো? আমার শ্বশুর তো বহুদিন আগে চলে গিয়েছে তাহলে এ লরি থেকে লোড করলু বাবা হ্যাঁ? এটা পার্টি থেকে দিয়েছে বাবা পার্টি পঞ্চায়েত থেকে আমাকে দিয়েছে বলছে 26-এ ভোট আসছে ভোটার বাড়াইতেই হবে তার জন্য পার্টি থেকে এটা ব্যবস্থা করে দিয়েছে বাবা তাহলে এটা পার্টির মাল পড়ছে হ্যাঁ বাবা দুকু হ্যাঁ তো খাটি সরষে তেল নাই এখানে বাবা তেল আমার মাজা কোন কোন করছে খানি দূরে দে বাবা মাজাই তেল হ্যাঁ বাবা জামাই জামাই মাজাই তেল দে। তুমি তো গুটি দিলে বসুন দেখছো না আজকালের মধ্যে আমার মায়ের হবে। ও মামুনসা তোমার কি অবস্থা মামুনসা তোমার একই অবস্থা স্বামী তোমার গেছে চলে তোমার কে করলো ব্যবস্থা মাগো আমি কিছু করবো তা উপায় নাই ও মা মনুষায় আমি কাপড় বিনে পরিতে না পাই কোথা পয়সা ও মা মনুষা তোমার কি অবস্থা ফোঁস। শাশুড়ি মা হয় না ওই জন্যই তো বলছি ফোঁস বাবা হ্যাঁ এই গো কি মা বলছি কাঁচি মদ দিলি না কাঁচি মদ কাচি মদ তুলে দিলাম তোমার জামাই খেয়ে নিয়েছে। আমি খেলাম এই শালা ভাই বাবা দুকুর আগে বাবা দুকুর একটা বিড়ি দে বাবা খুব আমল চলে এসেছে তাহলে তোদের যাতে বটে বাবু জামাই কি বিড়ি চাইছে বয়স হয়ে গেছে খাই তো হ্যাঁ বয়স হয়ে গেছে কি হবে মায়ের মতো তো। না না এ শাশুড়ি কুত্তাকার রে সাংঘাতি শাশুড়ি রে হ্যাঁ মায়ের নিয়ে কিছু বলবে না তোরা কবে এলি আজকে সকালে গেলাম। ভালো আছিস তো? তোর জামাই আছে কাপড় ঠিক করে বল। আর আমাকে সেই শরৎ আছে হ্যাঁ মা তোর ভাই বলে যে টুকুর মাইছে এক্ষুনি বেরিয়ে হ্যাঁ মা
বাচ্চা হলে তোমার তো পালান নামে নাই, দুধ পাবে কি করি? পালান নাই, খাবে কোথা থেকে? দেখো শোনো, আমার মায়ের ছেলে হলে ঠিকই দুধ পাবে, সেটা তো মাকে বলতে পারে, তুমি জামাই মানুষ। ওরে কোরগাঁ থেকে পালিয়েছ রে। কেন? ওরে এক পচিলের ভাত আর দুনিয়ার কুতুম রে। হ্যাঁ মা, আমার মা বলছে খাবার দাবার ব্যবস্থা আছে, তাই দাঁড়ান মুহূর্তে শরবত করে দিই। এই কি বলছো, আমার মাকে মুহূর্তে শরবত খাওয়াবে? না না, বলছে এই মুহূর্তে এখন শরবত করে দিই। ও তাই বলে আমি শুনলাম মুহূর্তে শরবত। হ্যাঁ তাই যে আমার মুহূর্তে সুগার আছে। শোনো, মা খেতে চাইছে, কি হবে এখন? মা খেতে চাইছে, শাশুড়ির সম্মান। হ্যাঁ গো, এক পোয়া চাল, এক পোয়া চাল। আর এতগুলো লোক কি করে খাবো? মান সম্মানে পড়ে যাবো। এক কাজ কর, কি? তুই ঘর থেকে বেরিয়ে যা, হ্যাঁ গিয়ে বল কলা মিষ্টি নিয়ে আসি, হ্যাঁ আর আমি তালা লাগিয়ে দিয়ে হ্যাঁ খড়ের চালে দিয়ে লাইনে শালা পুজিয়ে মরুক সব। হ্যাঁ, তাহলে আমার মা বোন সবাই মরে যাবে যে। তাহলে আমি মরে যাবো যে। শোনো, কে? এক কাজ করো, শোনো আমি রান্নাঘরে থাকবো, হ্যাঁ তুমি ওই আমার মা বসে আছে হ্যাঁ। ওখানে যাও, দিয়ে? তোমার শালিদের কাছে হ্যাঁ। গিয়ে বলে, গিন্নি হ্যাঁ। এই শাল পাতা দে, এই নুন দে, এই লেবু দে, এই জলের গ্লাস দে। তারপর ওইখান থেকে এই লিয়াই ভাত, এই ডাল লিয়াই, কপির তরকারি, পালং শাকের ঘ্যাট, দিয়ে দিয়ে মাংস, এই দই, মিষ্টি, চাটনি, পাপড় বলতেই থাকবে। ঘরে মাল নাই। হ্যাঁ বলতে থাকবে, আমি বলবো যাচ্ছি যাচ্ছি, তুমি এক লাগার বলতেই থাকবে, সব নিয়ে আয়, সবাইকে দিতে হবে, সম্মান করতে হবে। আর আমি রান্নাঘর থেকে তখন কাঁদবো, ও গো স্বামী গো, কালো পাড়া কুকুরে সব খাইয়ে নিয়েছে। তাহলে কি হবে? তখন এই দেখো আমার মাকে তুমি ডাকবে, হ্যাঁ। তুমি বলো দেখুন কত ওই টাকা। যা হয়ে হ্যাঁ, গেলো। তারপরে এই দেখো যেই আসবে। যেই আসবে, আমি কানলেই তো আসবো না। হ্যাঁ। আর আমাকে হ্যাঁ। তুমি ওদের সামনে এত বড় পাঁচজনটা দিয়ে চরম চরম করে তুই বাড়ি মেরবে, হালকা করে মারবে, লাগবে না আসতে করে আস্তে করে আমাকে। যা মারবো তার থেকে কান্না জোর হবে। হ্যাঁ, আমি জড়িয়ে জড়িয়ে কানবো। আর যেই আমার বোন মা ছাড়াতে আসবে, হ্যাঁ। হ্যাঁ, আর আচ্ছা তারা ওদেরকে বসিয়ে দেবো ওই লাঠি দিয়ে, আর ভয়ে পালিয়ে যাবে। ওই লাঠি হ্যাঁ এইদিকে বাদ দিয়ে ওইদিকে চলে যাবে। হ্যাঁ। তোর পেটটা খোল। কেন আমার পেট খুলবো কেন? তোর যা বুদ্ধি, আমি তোর পেটে খানিক জন্ম নিলি, তাহলে এত বুদ্ধি নিয়ে তুই ঘুমুস কি করি? ঘুমাই না তো, আরে উসপুস উসপুস করি। গিন্নে ও লাউ ভাত দে। পোলাও ভাত না, পোলাও ভাত। ফেরার আরিস, ফেরার আরিস। যা মুখ দিয়ে বেরোচ্ছে বলা দেখো, বিরিয়ানি। হ্যাঁ কি? হ্যাঁ বিরিয়ানি। হ্যাঁ বিরিয়ানি নিয়ে খা, হ্যাঁ ভালো মন্দ দে। হ্যাঁ থামসাম না কোকোকোলা? থামসাম খাবি? আমাদের থামসাম নাই, আম্মানি গরম করে দি। হ্যাঁ ওরম বলতে থাকো। ভাত দে, ভাত দে, পাতা দে। বলো বলো বলো। পায়েস করেছিস? হ্যাঁ। লবণের খিসমিস দিয়েছিস? খিসমিস কিচমিচ কি গো? তবে? কিচমিচ। হ্যাঁ কিসমিস, হ্যাঁ। কাজুলে বাদাম। কাজুলে বাদাম না, কাজু বাদাম। হ্যাঁ 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 কাজু বাদাম দে দে হ্যাঁ দে। বলো। ও গো স্বামী গো, ওই আমার কি সর্বনাশ হলো গো। লবণে দিনে কাঁদতে নাই মা গো। আমি মানুষ নামুনা লটাপটি করে দিচ্ছে। আমার ভুল হয়ে গেছে। বলি ও স্বামী, আমার কি সর্বনাশ হলো গো। আমি ভালো মন্দ যা রান্না করেছিলাম, একটা কালো পাড়া কুকুরে সব খেয়ে নিল গো। কুকুর কুকুর? হ্যাঁ কই আমি দরজা বসে আছি, কুকুর তো ঢোকে নাই। ঢোকবা তুলসী পাতা, তবে? সত্যি মানে যুধিষ্ঠির চলে এসেছে। কুকুর ঢোকে নাই তো? না, মানে মিথ্যে করছে। ও মিচ্ছি মিচ্ছি। সেইটা সেইটা ও সেইটা আমি ভুলে গেছি রে। বলি ও স্বামী, আমি ভালো মন্দ যা রান্না করেছিলাম, কালো পাড়া কুকুরে খেয়ে নিল গো।
ভাষাটা কি বলছেন? আপনার ভাষাটা কি বলছেন? আমার মেয়ে হঠাৎ কাঁদতে লেগেছে, তবে মেয়ে কান্না শুনে আমি কাঁদবো না, তার জন্য তো বলছি কাঁদিস না মা। আপনার মেয়ের নাম মেঘ? হ্যাঁ, ওইভাবে কাঁদেন না। তাহলে তো মা বলবো না, আমার মেয়েকে মা বলবো না? হয় শুধু মা বলুন নইলে মেঘ বলুন, একসঙ্গে জুড়িয়ে দিয়েন না, তাহলে গাঁয়ের লোকে বলবে কি পাল্লাই পড়েছি রে। আর বললো না মা, তোমার জামাই 10,000 টাকা খরচা করলো। তাহলে 10,000? 50,000। তাহলে 39 কি 39,000 টাকা? আর হইলো 39,000 টাকা খরচা করলো। শুনুন, এর আগে একবার আপনার মেয়ের গায়ে হাত দিয়েছিলাম, সেদিন আপনি লালুকে ডেকে নিয়ে এসে আমাকে বসিয়েছেন যে গায়ে কেন হাত দিবি। হ্যাঁ, পালাবে বই কি এইবার কীর্তি না দেখি তো। হ্যাঁ, তখন টোটনকে ডাকছিলেন যে থানায় ভরে পোন লাল করে দেবে। তাহলে এইবার দেখুন আপনার মেয়ে কীর্তি দেখুন, 39,000 টাকা খরচা করলাম। না মনে কি বলছো? 39,000 টাকা সব কুকুরকে খাই দিস গো। হাটে করেছিস কি রে? এ ছুরি হ্যাঁ মা, কিছুই রাখে নাই। হাট করি করেছিস চেটে কি? পুটে সব খেয়ে নিচ্ছে, মদ্দা পাড়া কুকুরে খেয়ে নিচ্ছে গো। এ মারি রে বাবা, ও বাবা গো, ও বাচ্চা গো। সবাই পাল্লিয়েছে গো। পালাবে না, যা পাই তারা দিয়েছি। দারুণ হয়েছে, দারুণ পালিয়েছে। শোনো, এইবার চলে গেছে, ভাতের হাইটা বার করবো, দুজনে যাতে খেয়ে নেবো। ভাগ্যে তোর বুদ্ধি ছিল বলে ভাত কোথা পেলাম রে। হ্যাঁ, এ ভাত বার কর। ভাতারি কই? ভাতের হাঁড়ি। শালো শালো খ্যারের পালু ভাগে ভাত খেতে লেগেছে। এদিকে 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 এ খুদো শালা বৈদ্য। আমি তোমারই বংশের মাল গো। আমি বুঝতে পেরেছি তোমার আর ওই কাকিমায়ের চালাকি। তুমি লক্ষ টাকা তাড়ব করে এই যুক্তি করেছো, নিয়ে ডাঙা ধরেছ, তার জন্য আমি ভাতের হাঁড়িটাকে সরিয়ে দিয়েছি। শোন, তো আমার রক্তের জিনিস। হ্যাঁ কাকা, তা তুই 4টি খাবি, তো চুরি করা কি দরকার? শালো না সরাইলেও ওরা মেরে দিতেছি কুটুম গালাতে, তোমার শালি গালাতে। আর কোনো চিন্তা নাই, তিনজনে ভাগ করে খেয়ে নেবো। আর কোনো ব্যবস্থা নাই, কোনো দরকার নাই, যা আছে আমরা তিনজনে ভাগ করে খেয়ে নেবো। দিয়ে শোনো, এই তোমার কাকাকে নিয়ে আরে কুকুরের লজ্জা আছে, তোদের নাই রে। শালা কুকুর মারা কই না। ওরম বললো না, আমার এই বোনটা আদরে বোন, ওরম বললো না। এটা কোর গায়ের লবানজি, শালোরা মেইলেও যাবে না কোথাও। শোনো, ভাত খাবে তারপরে যাবে। যাবে কেন? ভাত খাবি? এসেছে। এসেছি? হ্যাঁ। ভাত খাবি? হ্যাঁ। তা ভাত দুটো খা। হ্যাঁ, খাবো তো। ভাত দুটো খেয়ে যাই ভালো। হ্যাঁ, নাকি? তাই তো। সবাই যখন লবণের দিনে এসেছেন, কোর গ্রামের মানুষ লবণ করে, লবণে গান বাজনা করে, আনন্দ করে। তাই সবাই কালকে আমার বাড়িতে নেমন্তন্ন, প্রত্যেকে আসবেন আর লালুর বাড়িতে খেয়ে নেবেন। আমাদের অনুষ্ঠান এইখানেই শেষ। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। জয় হিন্দ, জয় বাংলা।